মহাশয়, খাঁচার দরজাটা একটু খুলে দিয়ে যান। আমি খাঁচার ভেতরে না খেয়ে মরছি যে, একটু দয়া করুন। বাগু বাবাজি, তুমি খাঁচার ভেতর মরছ, তাতে আমার কি? তোমার উপকার করলে তো তুমি আমার ঘাড় মটকাবে। এত কথা বলে আমার কোনো লাভ নেই। রাজদরবারে আবার খাওয়া দাওয়ার আয়োজন চলছে। মহাশয়, একটু দয়া করুন, খুলে দিয়ে যান। বাপুরে, অনেক দেরি করে ফেললাম। রাজসভার আয়োজন কি শেষ হয়ে গেল? যাই, তাড়াতাড়ি যাই। দাদা, আমাকে বাঁচান, এই খাঁচা থেকে আমাকে মুক্ত করুন। খিদের জ্বালায় আমি যে মরছি। তোমাকে ছেড়ে দিলে তো তুমিই আমার ক্ষতি করবে। তাছাড়া তুমি হচ্ছ বনের দুষ্টু বাঘ। তোমাকে ছাড়া কি আমার উচিত হবে? আমাকে বিশ্বাস করুন, আমি তোমার কিচ্ছু করব না। একবার খাঁচার দরজা খুলে আমাকে বের করুন। এই কষ্টে আর আমি থাকতে পারছি না। আমি তোমার কাছে চিরঋণী থাকবো। শোনো বাঘ মশাই, বিশ্বাসের মর্যাদা কিন্তু রেখো। তোমার কষ্ট দেখে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, তাড়াতাড়ি খাঁচার দরজাটা খুলে দাও, নয়তো কেউ এসে পড়বে। আমার কথা যেন মনে থাকে, খাঁচার দরজাটা আমি খুলে দিলাম। আমার পেটে অনেক খিদে, এখন আমি তোমাকে খাবো। আমি তোমাকে এই খাঁচা থেকে মুক্ত করলাম, আর তুমি কিনা বলছো এখন আমাকে খাবে? আগে জানলে কখনোই তোমাকে এই খাঁচা থেকে বের করতাম না। রাখো তোমার কথা, আগে তোমাকে খাই। কতদিন হলো ভালো মন্দ খাই না। আচ্ছা, আমাকে খেও। তার আগে তিনজনের কাছে চলো। তারা যদি বলে তোমার উপকার করা আমার ভুল হয়েছে, তখন তুমি আমাকে খেও। কই তোমার সেই তিনজন? চলুন তাদের কাছে। এই যে মহাশয়, আপনার সেই তিনজন কখনোই আসবে না। এইদিকে আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমি তোমাকে খাবো। এই তো একজনের কাছে চলে এসেছি। এই ধান ক্ষেতের আইল আমার হয়ে কথা বলবে। এই যে ধান ক্ষেতের আইল, শোনো, এই বাঘটিকে আমি খাঁচার ভেতর থেকে বের করে তার অনেক বড় উপকার করেছি, আর সে এখন আমাকে খেতে চাইছে। আমি ধান ক্ষেতের আইল বলছি, আমাকে দেখো। আমি ধানের জমির পানি ধরে রাখি, এই জমির পানি অন্য জমিতে দেই না। অথচ মানুষ আমাকে কোদাল দিয়ে কেটে কেটে চিকন বানিয়ে দেয়। কই, তারা তো আমার উপকারের কথা একবারও ভাবে না। শুনুন মহাশয়, আইলের মুখে তো নিজেই শুনলেন, এই যুগে উপকারীর কেউ ভালো চায় না। আরে রাখো তোমার কথা, আমার এখনো আরো দুইজন সাক্ষী আছে। কই সেই আরো দুইজন? চলুন তাদের কাছে। এই যে বটের গাছ, আমার দ্বিতীয় সাক্ষী। বলুন তো বটের গাছ, আমি এই বাঘটাকে খাঁচা থেকে মুক্ত করে তার অনেক বড় উপকার করেছি, আর সে এখন আমাকে খাইতে চাইছে। এই যে আমি বট গাছ বলছি, শুনুন আমার কথা। কত মানুষ আমার ছায়ায় বসে ঠান্ডা হয়ে বাসায় ফিরে যায়, কিন্তু যাবার সময় আমার ডালপালা কেটে নিয়ে যায়। কই, তারা তো আমার উপকারের মূল্য বোঝে না। শুনুন মহাশয়, নিজ কানেই তো শুনলেন, এবার কে বাঁচাবে তোমাকে? এই যে বাঘমশাই, ভুলে যেও না, এখনো আমার আর একজন সাক্ষী আছে। চলুন তার কাছে। হ্যাঁ হ্যাঁ, চলুন। খিদের জ্বালায় আমি আর থাকতে পারছি না। এই যে দেখুন, আমার আরেকজন সাক্ষী। দেখি এ কি বলে। শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। সে কি কথা? আমি কেমন করি তোমার সাক্ষী হলুম? বলো দেখি বাপু, কেউ যদি কারো উপকার করে, ভালো করে,
তার মন্দ কি কেউ করে? কারকে ভালো করেছে আর কারকে মন্দ করেছে শুনলে বলতে পারি। বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলকে সেই খাঁচা আর সেই পথের কাছে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, তবে চলুন সেই খাঁচার কাছে। এই হলো সেই খাঁচা আর এই হলো সেই পথ। আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি। এখন কি হয়েছিল সেইটা বলুন। বাঘ এই খাঁচার ভিতরে ছিল আর আমি এই পথ ধরে যাচ্ছিলাম। দাঁড়ান, এত তাড়াতাড়ি করবেন না। আগে ওইটুকু বেশ করে বুঝে নেই। বাঘ মশাই এই পথ ধরে যাচ্ছিল আর তুমি খাঁচার ভিতরে ছিলে। দূর গাধা, আমি খাঁচার ভিতরে ছিলাম আর এই লোকটি পথ দিয়ে যাচ্ছিল। থামো দেখি, এই খাঁচাটা পথ দিয়ে যাচ্ছিল আর লোকটি খাঁচার ভিতরে ছিল। দূর শিয়াল পণ্ডিত, আমাকে দেখুন আমি কিভাবে ছিলাম। এই যে আমি এই খাঁচাটার ভিতরে বন্দি হয়েছিলাম। ঠিক আমি এই জায়গায় ছিলাম আর ওই লোকটি পথ দিয়ে যাচ্ছিল। এই যে মশাই, আমি এখন সব বুঝতে পেরেছি। দুষ্ট লোকের কখনো উপকার করবেন না, নইলে নিজেই বিপদে পড়বেন। এই যে মশাই, তুমি এখন রাজসভায় যেতে পারো। আমি এই বাঘটাকে বন্দি করে ফেলেছি। অনেক ধন্যবাদ শিয়াল পণ্ডিত, আমাকে এই দুষ্ট বাঘের হাত থেকে বাঁচানোর জন্য। বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবা।